Morning আজকে 9th April and as usual Fulidi is no more working in our house, so আমরা নিজেরাই কাজ করছি। এই কুকি গেছিল বাথরুম করে এসছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। দিদি বানিয়েছে সকাল সকাল as usual, যেমন দিদি বানায়, even though Fulidi নেই but still so yeah। কি হয়েছে? যাও ঘরে যাও and back to Bhabi আগের মতন। ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, এবার ওরা ঘুমাবে, পর্দাটা দেবো, আমার ঘরটা করবো। পরিষ্কার হয়ে গেছে, আবার দেখি কি করছে। এখন রুটি করছে, মা আটা লেচি করছে, রুটি সেকে দিচ্ছে। এটা গরুর রুটি না? ঠিক আছে, ডান। করতে যাচ্ছিল কিন্তু খাবার দিতে, কার খাবার? দাদার। আমার না শশা এরকম ভাবে খেতে পারে না। রাইস রয়েছে, জানতাম না তো। ঠিক আছে, এটাই কি আছে? মাংস 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 হয়েছে। তো এগুলো এখন দাদা খাবে, যা যা রয়েছে সেগুলো এখন আজকে আমাদের সব পরিষ্কার করতে হবে। ফ্রিজ না, এগুলো সব রান্না করা। এই কি ফ্রিজ পরিষ্কার মানে রান্না করেছি আমি। না না, এটা থোড়ি করেছিস, সবই রান্না। রোদ ইজ নেক্সট লেভেল। খেতে বসবো রুটি আর মাংসর তরকারি আর পেঁয়াজ আর শশা। খেয়ে তুই ঘরে চলে যাবি, তুই তারপরে করে সব করে ঘরে চলে যাবি, তারপরে আমি একটা ভিডিও বানানো রয়েছে, ওটা বানিয়ে ঘরে চলে যাবো। খাবে কিছু এখন না, সব করে করে কি বললি কিছু শোনা বললাম, ও সব কাজ করে চান্দান করে খেয়ে খুয়ে এই ঘরে যাবে, তারপরে আমি যাবো। আমার ঘরে একটা ভিডিও বানানো রয়েছে, ওটা বানিয়ে আমি আমার ঘরে চলে যাবো। আচ্ছা বুঝেছি, জোরে বল ভাই, কানে কম। ফাইনালি বিকেল হয়ে গেছে, সোনালি এতক্ষণে সব কাজ শেষ করে উঠেছে, বেচারে যে Fulidi কাজ ছেড়ে দিয়েছে বলে। এটা পারফেক্ট টাইম, রোদ পড়ে যাওয়ার পরে বাচ্চাদের বের করে বাথরুম করানো। আমি আবার চান করতে যাবো। সিংজির খাবার গেছিল, কারণ 24 ঘন্টার ডিউটি। হ্যাঁ, তো ডিউটি বলে এখন প্লেটগুলো নেওয়া হলো, এবার কুকিও বাড়ি যাবে। হ্যাঁ মা, চলো লেটস গো, হ্যাপি খেছো, আমি চান করতে যাবো। 50 5:53 50 whatever খাওয়া ডান, মানে ডিনার ডান। এখন ডলার আবার খাবে, বিকজ ওর খাবার আমরা ডিভাইড করে দিই, কারণ ও ভুলে যায়। তো ইয়াস, মাম্মাম পটি পায়খানা করে এসে এখন খাবার খাচ্ছে ভালো মেয়ের মতন। তুই খেয়েছিস দিদি? এই দিদি, এই দিদি, খেয়েছিস? হ্যাঁ ঠিক আছে, ওদের দিবি না, তোমার তো খেয়েছো, গ্যাস কম্বল হয়ে যাবে। একটু দিয়েছি, একটু সময় ও লালা ঝোলা করবে। আর আমি ফ্রেশ হয়ে এলাম, দিদিরাও বাড়ি চলে এলো। অ্যান্ড আই গেস দিদিরা জুডিও গেছিল, জিজির জন্য দুটো হাফ প্যান্ট কিনেছে, আর হোম টাউনে গেছিলো, কারণ সোনালি আজকে এইটা ভেঙেছিল, তাই জন্য দিদি যেটা আর একটা নিয়ে এলো। মানে এখন মাংস দিচ্ছে, বাথরুম টাথরুম করিয়ে রেখে এসে এবার আমি বেরিয়েছি আরেকজনকে খাবার দিতে। গরম লাগছে, কি গরম ভাই। আমাদের পুরো বিল্ডিং এর সাডেনলি কারেন্ট চলে গেছে, পুরো বিল্ডিং, কোথাও কোনো লাইট ফাইট কিছু নেই। সামনের বিল্ডিং গুলো তো রয়েছে, বাট আমাদের বিল্ডিং এ কোথাও লাইট নেই। অ্যান্ড আবার কারেন্ট চলে গেছে, আমি কুকিকে নিয়ে আবার আমার বাথরুম গেছিলাম, সেকেন্ড রাউন্ড, আবার কারেন্ট চলে গেছে। এবার আই গেস অনেকগুলো বিল্ডিং এর গেছে। আচ্ছা, পাগল হয়ে গেছে আমাদের কারেন্ট। এন্ড আজকে আমরা খাচ্ছি হলাম গোল্ডেন জয় থেকে খাবার এনেছি। গোল্ডেন জয়, হ্যাঁ গোল্ডেন জয় থেকে। সোনাবানা তৈরি হয়, আবার টিভি দেখছি। ও মাই গড, তুই খোল, ওটা খুলে খা। হ্যাঁ, ও মাই গড, কি হোগা। অ্যান্ড সাডেনলি কল এসেছিল, আমাদের বেলাঘাটের বাড়ির মিটার বক্সে নাকি আগুন লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে।
পাশের বাড়ি থেকে দিদি আর জিজু এখন বেরোলো। আমরা নাকি খেতে বসেছিলাম, খাবার ছেড়ে এখন দিদি আর জিজু আর মা বেরোলো। কালকে রাত্রিবেলা আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, বিকজ দিদিরা কালকে অনেক রাত্রিবেলা করে বাড়ি এসেছিলো। অ্যান্ড সামহাও কিছু হয়ে মেন লাইনে মানে অন্য কারোর বাড়ির কিছু প্রেশারের চাপে যেহেতু আমাদের ও বাড়িতে কিছু চলে না, বিকজ বন্ধ কেউ নেই, সো কিছু সামহাও টেকনিক্যাল ইস্যুর জন্য এটা পুড়ে গেছিলো। অ্যান্ড তার জন্য মোটামুটি আমাদের যে পুরো পাড়া সবারই কারেন্ট চলে গেছিলো। তো দিদিরা গেল, সিএসি থেকে লোক এলো, অ্যান্ড তারপর দিদিরা আস্তে আস্তে অনেক রাত হয়েছিল। সো ইফ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল। আজকের জন্য এই আর কি।